পকোড়া তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ভিন্ন স্বাদের পকোড়া খেয়ে দেখুন। কথা দিচ্ছি একদম মুখে লেগে থাকবে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা তো পকোড়া অনেক ধরনের খেয়েছেন, বাঁধাকপির পকোড়া, চিকেন পকোড়া। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের পকোড়া করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে যেই পকোড়াটা আমি তৈরি করব তার জন্য আমি ক পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি এখানে 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো এখন আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কেটে রাখা পাউরুটিগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখুন, ছোট বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি। সুজিটা দিলে পকোড়াটা খেতে ভালো লাগবে আর বেশ সুন্দর মুচমুচে হবে। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 2 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ঘষে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দর করে ঘষে নিয়েছি। এখানে দেখুন পাউরুটিগুলো যে কেটে রেখেছিলাম, ঘষে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কয়েকটা কারি পাতা নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে তার বদলে ধনে পাতাও দিতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগবে। এখন খুব ভালো করে সব মেখে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। এই দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আগুনটা একটু আমি কমিয়ে দিয়েছি। দেখুন 1 পিঠ লাল হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টে দিচ্ছি।
দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বাদবাকি পকোড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। পকোড়াগুলো তো রেডি হয়ে গেছে, ভেতরটা কেমন হয়েছে আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। চা, কফি বা ডালের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগবে এই পাউরুটির পকোড়া। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটু সস নিয়ে নিচ্ছি, তাই এখন আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। একটু সস নিয়ে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এতটা সুন্দর হয়েছে, এর মধ্যে কারি পাতা দেওয়া হয়েছে, কারি পাতার গন্ধ কিন্তু খুব সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।